বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। কথা বলেন। ওরা পুরো পৃথিবীর মানুষকে উৎসাহ দিলেও নিজেদের দিকে ওরা নিজেরা খুব শিয়ানা। ওরা পৃথিবীর অন্য রাষ্ট্রকে বোঝা, হ্যাঁ নারী প্রধানমন্ত্রী, নারী সরকার খুব ভালো, উৎসাহ দেয়, উপদেশ দেয়, কিন্তু নিজেরা কত বড় শিয়ানা, আজ পর্যন্ত কোনো নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি। আমাদেরকেও সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগামীতে আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলেন। নারীদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামীর তুলে আছাড় মারে। আর ওরা যদি শান্তির চেয়ার পায়, জীবন চলে যাবে, ওই চেয়ার ছাড়বে না। ওই চেয়ারে থাকার জন্য পুরো দেশে আগুন লাগাই দেবে। এই জন্য আর কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী আমরা বানাবো না। কথা কন। 16 বছর নারী ছিল, কেমন ছিলেন? ঘর জামাইয়ের মতো। কিছু বলা গেছে? যায়নি। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? আজকে মিলে গেছে। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর তিনি বলেছিলেন, 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। মিলে গেছে। আজকে বাংলাদেশে যে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? নতুন বাংলাদেশে কোনো নাস্তিকদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কি না? সিদ্ধান্ত নিতে হবে। যিনি পালিয়ে গেছেন খুব ভালো আছে না, মাঝে মাঝে অশান্তি আবারও সৃষ্টি করে, চট করে ঢুকতে চায়। ঢুকবে নিতে বের হলেন কেন? ঈশ্বর চাচাকে বলাই স্বৈরাচার শাসক। হ্যাঁ, ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, দেশেই পড়ে আছে, এখনো অসুস্থ মানুষ, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না। নিজের কথার দাম রাখলেন না। এটা তো কথা ছিল না। কথা বলে ঠিক না? আবার মাঝে মাঝে বলে আমি আসবো। আমরা বলি আপনি আসেন, এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবার, আপনি আসেন। কথা বলে ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলে ঠিকই না? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে না। এদিকে খেয়াল করেন, পৃথিবীর সেরা নেতা ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় একটা বাজার আছে, শেখের হাট বাজার নাই? আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, লোকটা ইমানদার। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে, পুতিনের চাইতে, কিং জমের চাইতে, ভারতের দাদার চাইতে ওই ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? একজন রিক্সা চালক, লোকটা যদি ইমানদার হয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালকের দাম বেশি। কারণ এর ভিতরে কি আছে? ইমান নামের মহাদামি সম্পদ আছে।
কথা বলে ঠিক কি না? এই জন্য আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সংক্ষিপ্ত কথা, একটা বিষয় বুঝতে গেলে 1 ঘন্টা লেগে যাবে, এত সময় আমার হাতেও নেই, আপনাদের হাতেও নেই। তাহলে সংক্ষিপ্ত কথা, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? চিল্লায় বলবেন, জোরে বলেন, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। তার মানে আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। ঈমান নামের পাসপোর্ট ছাড়া জান্নাতের ভিসা লাগবে না।